তাই বুঝি জীবনের সাথে নদীর উপমাটি সার্থক। উৎস গোমুখ হতে উদ্ভিন্না হয়ে মোহনা অবধি তার পরিব্যাপ্তি। দুই পাশের দুই তীরে তার প্রাণদায়িনী অববাহিকায় মানুষের অস্তিত্ব আশ্রয় পেয়ে যুগ যুগ ধরে সংবর্ধিত হয়ে চলেছে। স্বয়ং পরম পুরুষের লোকপাবনী নরলীলার সাক্ষ্য হয়ে ভগবতী গঙ্গা আজও তার বিচিত্র ধারায় বয়ে চলেছে। সেই গঙ্গার মূল ধারা পদ্মা নদীর তীর প্রান্তে পাবনার হিমায়তপুর। যুগপুরুষোত্তমের পূর্ণ আবির্ভাবে পরিপূর্ণতার আলোকে উজ্জ্বল দেবভূমি। পদ্মার সেই নদী জন্মকে শ্রী শ্রী ঠাকুর বরদানে ধন্য করেছেন। শৈশব সেই পদ্মাতেই অবগাহন স্নান ছিল পরম দয়ালের প্রিয় বিনোদন। কৈশোরে ছাত্রাবস্থায় যখন দিন কেটেছে কলকাতা নগরীর নানা উপকণ্ঠে, তখন গঙ্গার তীরে বসে পদ্মার সেই সুখস্মৃতি হয়তো তাকে উদ্বেগ করে তুলেছে বারবার। তারপরে যৌবনে যখন সেই পদ্মার কোলে হিমায়তপুরের ভদ্রাসন মাটিতে তাকে ঘিরে সাত্যত ধর্মের জোয়ার এলো, বিচিত্র লীলা রসে ধন্য হয়ে উঠল পাবনার পাবন ভূমি। প্রবল নাম সংকীর্তনের আনন্দ উল্লাসে মাতোয়ারা ভক্তজন সঙ্গে নিয়ে শ্রী শ্রী ঠাকুর তখন প্রায়ই ছুটে গিয়েছেন সেই নদীবক্ষকে আলিঙ্গন করতে। মায়ের মতো পদ্মা তার শীতল স্পর্শে ভক্ত ভগবানের পরিশ্রান্ত কলেবর সজীব করে তুলেছে। সকলকে সহস্তে তেল মাখিয়ে স্নেহ স্নিগ্ধ করে জলবিহারে নিয়ে চলতেন শ্রী শ্রী ঠাকুর। প্রিয় পরমের সেই স্নান সমাগম দর্শন করতে পল্লীবাসী বৃন্দ অপার আগ্রহ ও উৎসাহ ভরে পদ্মার ঘাটে এসে সমবেত হতেন। ভক্তগণ তাদের ইষ্ট দেবতার পদাঙ্ক অনুসরণে পদ্মার স্রোতে ঝাঁপিয়ে পড়ে জলক্রীড়ার হর্ষ কলরবে মেতে উঠতেন। কেউ লাফিয়ে উঠে কারো গলা জড়িয়ে ধরছেন, কেউ বা ডুব সাঁতারে অদৃশ্য হয়ে জড়িয়ে ধরছেন কারো পা। তার মধ্যেই শ্রী শ্রী ঠাকুর স্বয়ং সাঁতার দিয়ে প্রত্যেকের কাছে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরে প্রেমের প্লাবন তুলছেন মুহুর্মুহু। অঞ্জলি ভরে জল নিয়ে সকলের পানে ছিটিয়ে দিয়ে আনন্দের ঢেউ তুলছেন। পদ্মার পরিনির্বাণ যে সাগরে, সেই মহাস্রোতেও জললীলা রচনা করেছেন প্রভু। পুরী অবস্থানকালে কতবার শ্রী শ্রী ঠাকুর পার্শ্বদ পরিবৃত হয়ে সমুদ্র স্নানে অভিগমন করেছেন। সেই অনির্বচনীয় মহানন্দ মহোৎসবের দৃশ্যে পরিপ্লাবিত হয়েছে লোক দৃষ্টি। ভক্ত সমাহারে সমুদ্র উপনীত হয়ে উদ্দণ্ড কীর্তনে তিনি মুখরিত করেছেন। বিচিত্র জলকেলিতে পবিত্র করে তুলেছেন নীলাচল। মানিকতলাবাসী শরৎচন্দ্র দে ছিলেন ঠাকুর হরনাথের শিষ্য। বরাহনগরের গঙ্গার ধারে তার এক প্রকাণ্ড বাগান বাড়ি ছিল। তার বন্ধু বীরেন্দ্রনাথ রায়ের নিকট শ্রী শ্রী ঠাকুরের কীর্তন ও ভাব সমাধির কথা শুনে তিনি তাকে বলেন, শ্রী শ্রী ঠাকুর কলকাতায় এলে আমার বরাহনগরের বাড়িতে যদি দলবল সহ থাকেন তাহলে আমি ধন্য হব। আমার অনুরোধ দয়া করে তাকে জানাবেন। ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে পরম দয়াল স্বপার্শ্বদ ভক্তবৃন্দ সহ শুভাগমন করেছিলেন। তুমুল কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল বাগান বাড়ির দিনগুলি। এই আনন্দ প্লাবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছিল গঙ্গা স্নানের আমোদ লীলা। সে যেন ছিল পদ্মা স্নানের দিনগুলির প্রতিচ্ছবি। সেই একই রকম প্রেমালিঙ্গনে আবদ্ধ করে
সহস্তে তেল মাখিয়ে দিয়েছিলেন ভক্তবৃন্দদের। তারপর সবাইকে নিয়ে ভাগীরথীর পূর্ণ প্রবাহে স্নানে মেতে উঠেছিলেন। গঙ্গা স্নানের অমীয় সঙ্গ লাভের স্পর্শে সবার অন্তর আনন্দে সেদিন পুলকিত হয়ে উঠেছিল। তারপর সময়ের স্রোত এগিয়েছে সম্মুখপানে। পদ্মার চলোচ্ছল উর্মিমালা অশ্রুপ্রপাতে পরিণত হয়েছে। একদিন যখন তাকে চিরতরে পিছনে ফেলে সপরিবারে প্রস্থান করলেন শ্রী শ্রী ঠাকুর এই দেওঘরের অভিমুখে, সাঁওতাল পরগনার এই বিরল রুক্ষ ভূমিতে তার অধিবাস হল। তিনি যেখানেই অবস্থান করেছেন তার পূর্ব সন্নিধানে ছুটে এসেছে তারই আত্মজনের দল। এই দেওঘরকে কেন্দ্র করেই আবার প্রশস্তি লাভ করেছে সৎসঙ্গের ইষ্ট আন্দোলন। তারই জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অতুলনীয় পরিচালনায় এরই মধ্যে একে একে পার হয়ে গেছে দীর্ঘ 20টা বছর। এখানে বৈশাখের শেষ থেকেই নিদাঘের ক্রমবর্ধমান কঠোরতা প্রকৃতিকে করে তোলে জর্জরিত। মানুষের শ্রান্তিকে চরম সীমায় ঠেলে দিয়ে তার সুস্থিকে বিধ্বস্ত করে তোলে প্রখর তাপ ও প্রবাহ। যদিও বা ততদিনে শ্রী শ্রী বরদার অক্লান্ত প্রয়াসে দেওঘরের মাটির শৈল কাঠিন্য ভেদ করে ঘনিয়ে উঠেছে সবুজের সাগর সুষমা, তবুও এই দাবদাহের দিনগুলিতে আশ্রমের প্রাণগুলি যেন তাদের প্রাণপ্রিয় পরম দয়ালকে পদ্মার মতো কোনো মুক্ত জলরাশিতে অবগাহন করে সুখী সন্তৃপ্ত দেখতে চায় নয়ন ভরে। শ্রী শ্রী ঠাকুর তাই ইচ্ছা প্রকাশ করলেন আশ্রম প্রাঙ্গণে একটি স্নান কুণ্ডের সংরচনা হোক। সেই ইচ্ছারূপ আদেশকে শিরোধার্য করে শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে নির্ধারিত ভূমিতে আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু করলেন সেই স্নান কুণ্ডের শুভ নির্মাণ কার্য। জ্যৈষ্ঠের শুরুতেই পুণ্য পুষ্করিণী সেজে উঠল পরম পাবন দয়াল ঠাকুরের শ্রীচরণ পরশের আকুল আগ্রহে। অবশেষে 27শে মে 1966 সালের সেই বহু প্রতীক্ষিত দিনটি উপস্থিত হল। নাহন বেলার পরন্ত বিকেলে শ্রী শ্রী বড়মাকে সাথে নিয়ে চলিতে সমাসীন হয়ে শ্রী শ্রী ঠাকুর চড়লেন নবনির্মিত এই সুইমিং পুলের উদ্দেশ্যে। পরমারাধ্য ইষ্ট দেবতাকে অনুসরণ করল ভক্ত অনুরাগীগণের উচ্ছ্বসিত সমাবেশ। ঠাকুর চলেছেন স্নান বিহারে। আবার রচিত হলো ইতিহাস, আবার মগ্ন হলো জিতপুর সে ফেলে আসা আনন্দ মহোৎসবের স্মৃতি জাগরণে। ঠাকুর এসেছেন স্নানে। লোক উদ্ধাতার শুভ আগমনে স্নান কুণ্ডের জলধারা উদ্বেল হয়ে উঠল। কুণ্ডের চারিপাশের উন্মুক্ত প্রান্তে দর্শনার্থীদের দাঁড়াবার স্থান পরিপূর্ণ হয়ে গেল। জলে মিশ্রিত অগুরু চন্দনের সুবাসে মোহিত হয়ে উঠেছে সমগ্র চত্বর। শ্রী শ্রী বরদা ছোটদের সঙ্গে নিয়ে জলে নামলেন। নানা কসরতে তাদের সাঁতার শেখানোর খেলায় সকলকে মাতিয়ে তুললেন। এরপর উৎফুল্ল জনগণের হর্ষধ্বনির মাঝে তিনি পিতার কাছে প্রার্থনা জানালেন সকলের বহু কাঙ্ক্ষিত তাঁর সেই অবগাহন স্নানের। চকিতে পুলক লাগলো যেন ঠাকুরের দিব্যতনুর তপ্ত কাঞ্চন আভায়। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় শ্রী শ্রী বড়মার মুখপানে চাইলেন তিনি। মায়ের মধুর হাসিতে নীরব সম্মতি। আশ্বস্ত চিত্তে পুত্রের হাত ধরে ধীরে ধীরে জলে নামলেন পিতা। অবগাহন স্নানে মগ্ন হলেন প্রিয়পরম। চতুর্দিকে তখন জয় উল্লাস উথলিত আবেগে আপ্লুত হয়ে উঠলেন সমাবেত সকলে। শ্রী শ্রী বরদা প্রভুর অঙ্গ বিধৌত সেই কল্যাণ বাড়ি অঞ্জলি পূর্ণ করে
সলকিয়ে দিতে থাকলেন তীর স্থিত ভক্তজনের মাথায় মাথায়। তৃপ্ত হলো, শান্ত হলো প্রকৃতির পরিতাপ। শুধু সেই দিনটুকুই নয়, ভক্তের শুষ্ক হৃদয়কে আনন্দ সিঞ্চনে সন্তুষ্ট করতে এরপর আরো 5 দিন এই স্নান কুণ্ডে জল বিহার করেছিলেন পরম দয়াল। আমাদের সৎসঙ্গীদের পূজা পার্বণ সবই রচিত হয়েছে হৃদয়েশ্বর শ্রী শ্রী ঠাকুরের ঐশী লীলার মঙ্গল মুহূর্তগুলির স্মরণে মননে। সেই স্মৃতি চেতনায় সেবকের প্রাণ মন যেন স্তুতি দীপ্ত হয়ে ওঠে বারবার। ঠাকুরের স্নান লীলার সেই শাশ্বত স্মৃতিকে কেন্দ্র করেও এমনিভাবেই সূচিত হল স্নান উৎসব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নির্দেশে 27শে মে 1975, বাংলা 12ই জ্যৈষ্ঠ 1382 সন, বৃহস্পতিবার, শুক্লা পঞ্চমী তিথির শুভ লগ্নে প্রবর্তিত হল এই ষষ্ঠী সমারোহ। সেই ধারা বয়ে চলেছে আজও। 1975 ও 76 সাল, এই 2 বৎসর স্নানোৎসব উপলক্ষে শ্রী শ্রী বরদার বাড়ি থেকে আনিত শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ বিধিপূর্বক পূজার্চনার মাধ্যমে স্নান পর্ব সমাধা হয়। পরবর্তীকালে 1977 সাল থেকে নিভৃত কেতনে সমাসীন অষ্টধাতুর যুগল মূর্তি সুসজ্জিত ট্রলিতে স্থাপন করে স্নানোৎসব সুসম্পন্ন হয়। স্নান উৎসব শুরু হওয়ার পর 7 দশকের মধ্যেই আনন্দবাজারে প্রসাদের সাথে আম দেওয়ার জন্য শ্রী শ্রী বরদার নির্দেশে কৃষ্ণনগর শিবির থেকে আম আসে। পরবর্তীকালে এই উপলক্ষে প্রতি বছর কৃষ্ণনগর শিবিরের কর্মীরা আম পাঠাবার ব্যবস্থা করেন। এই কারণে ভক্তজনের মুখে মুখে এই উৎসব আম উৎসব হিসেবেও আখ্যা পায়। কখনো কখনো শ্রী শ্রী বরদা এই স্নান উৎসবকে কেন্দ্র করে আশ্রম বালক বালিকাদের সাথে নিয়ে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছেন। বর্তমানে সংখ্যাধিক্যের কারণে মাঝে মাঝে গোটা আমের পরিবর্তে চাটনি করে দেওয়া হয়। 2005 সালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ইচ্ছানুসারে পরম পূজ্যপাদ আচার্যদেবের প্রত্যক্ষ পর্যবেক্ষণে স্নান কুণ্ডে নানাবিধ সংস্কার করা হয়, যাতে কুণ্ডের জল ও চারিপাশ সুরক্ষিত পরিচ্ছন্ন থাকে এবং উপস্থিত ভক্তবৃন্দ পুণ্য স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করতে পারেন। 2006 সাল থেকে এই স্নান কুণ্ডে আজকে যেমন সৎসঙ্গ হচ্ছে, সে সৎসঙ্গ শুরু হয়। 2008 সালে পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে ও তত্ত্বাবধানে রোড সার্কিট টিভির মাধ্যমে স্নান উৎসব দেখানোর ব্যবস্থা করা হয়, যাতে সুইমিং পুলে প্রবেশ না করেও স্নান পর্ব সুষ্ঠুভাবে দর্শন করা যায়। সুইমিং পুলের চারিদিকে শাটার গেট, শামিয়ানা ও আচ্ছাদনের ব্যবস্থা করা হয়, যাতে রৌদ্রতপ্ত দিনগুলিতে মাঝে মাঝে জলের পাইপ লাইন দিয়ে ফোয়ারার মাধ্যমে জল সিঞ্চনের ব্যবস্থা করা হয়, আজ যেমন হয়েছে। কোনো এক সময় থেকে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা স্নান উৎসব উপলক্ষে ভজন কীর্তন রচনা শুরু করেন। গানগুলি সুরে তালে তখন থেকেই গাওয়া হচ্ছে। পরম দয়ালের লীলা বিজড়িত মুহূর্তগুলি যেন ভাব ও ভাষার মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে। উৎসমুখী সঙ্গীত অবতরণ করে স্রষ্টার অন্তরাসন্নিত প্রীতি অনুদীপনা থেকে। উৎসবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত সঙ্গীতগুলি যেন উৎসবের প্রাণন গীতিকা। সেই সঙ্গীত কীর্তনগুলির মধ্যে থেকে একটি কীর্তন এখন পরিবেশিত হচ্ছে, আয়রে ছুটে আয়রে সবাই স্নান উৎসবে যায়।